রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া 2027 শিক্ষাবর্ষের জন্য পঞ্চম শ্রেণীর ভর্তির যে বিজ্ঞপ্তি বিস্তারিত কিন্তু জারি করে ফেলেছে। সুতরাং পরীক্ষার ঘন্টা বেজে গেল, এখনও যারা ঘুমোচ্ছে তোমরা নিদ্রা থেকে এখনও যারা ওঠোনি, উঠে বসো এবার। পরীক্ষা তো এসে গেল, ঘন্টা তো বেজে গেল। এই পুরুলিয়া, কিছুদিন পর নরেন্দ্রপুর, কিছুদিন পর রহড়া, অন্যান্য জায়গায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে। প্রায় 3 মাস বাকি পরীক্ষা। কিভাবে তৈরি হবে, এই 3 মাসের মধ্যে নিজেদেরকে কীভাবে তৈরি করবে, কীভাবে গোছাবে, সমস্ত কিছু আগের ভিডিওর মধ্যে আলোচনা করেছি। তোমরা যারা ভিডিওটা দেখোনি দেখে নিও। আজকের ভিডিওর মধ্যে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের পঞ্চম শ্রেণীর ভর্তির বিজ্ঞপ্তির যাবতীয় তথ্য বলে দেবো আমি, সমস্ত প্রশ্নের উত্তর। ভালো করে ভিডিওটা মন দিয়ে শুনতে হবে, তারপরে কোনো প্রশ্ন থাকবে না। আর নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের যে ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে রাখতে হবে। তাহলে কী হবে, যেখানে যেখানে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে বা ফর্ম ফিল আপ হবে, গুরুত্বপূর্ণ ভিডিও, গুরুত্বপূর্ণ তথ্য, যদি ফর্ম ফিল আপের ডেটের কোনো পরিবর্তন হয়, পরীক্ষার ডেটের পরিবর্তন হয়, নোটিশ যদি পাল্টে যায় বা মিশন থেকে হঠাৎ জানানো হলো যে পরীক্ষার ডেটটা পরিবর্তন হবে, সমস্ত তথ্য মিশনের সাইটে তো পাওয়াই যাবে। আর নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সুতরাং ফলো করে রাখো আর গুরুত্বপূর্ণ ক্লাসগুলো ভালো করে প্র্যাকটিস করো। কীভাবে পড়াশুনো করবে সেটা নিয়ে আর বলছি না, এর মধ্যে আগের ভিডিওতে বলেছি, তোমরা দেখে নেবে। পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের পঞ্চম শ্রেণীর ভর্তির যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2027 শিক্ষাবর্ষের জন্য, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি। ফর্ম ফিল আপ কবে শুরু হবে, কবে লাস্ট ডেট, কত টাকা লাগবে ফর্ম ফিল আপ করার সময়, কোন ক্লাসের মার্কশিট ওখানে আপলোড করতে হবে, কত % নাম্বার লাগবে, কি কি যোগ্যতা লাগবে, পরীক্ষার ডেট কবে, কবে পরীক্ষার ফল প্রকাশিত হবে, সবটাই আলোচনা করব এই ভিডিওর মধ্যে। সবার প্রথমে বলে রাখি, এই পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ এটা কিন্তু পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা পরিচালিত। তোমরা অনেকে জানতে চাও যে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ কোন বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড না অন্যান্য সেন্ট্রাল বোর্ড। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা পরিচালিত, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় সেকশন রয়েছে এখানে। পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ কিন্তু হোস্টেল, এখানে থেকে পড়াশোনা করতে হয়। ইংলিশ এবং বাংলা উভয় মাধ্যম রয়েছে। ইংলিশ মাধ্যমে তোমরা যাদের বাংলা রয়েছে বা যাদের হিন্দি রয়েছে এখানে পাবে সেটা। বাংলা মাধ্যমে তো রয়েইছে বাংলা, কোনো অসুবিধা নেই। সুতরাং সবটাই এখানে পাওয়া যাবে এবং ফুল হোস্টেল, বাড়ি থেকে যাতায়াত করা, বাইরে থাকার ব্যবস্থা এখানে কিন্তু নেই। এই পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে তোমরা যদি পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষা বসতে চাও 2027 শিক্ষাবর্ষে, তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষা পাশ করার পর ইন্টারভিউ হবে, মেডিকেল টেস্ট হবে, তারপরে ফাইনাল যে লিস্ট সেটা প্রকাশিত হবে। সেই অনুযায়ী তোমরা ভর্তি হতে পারবে। কি কি যোগ্যতা থাকতে হবে যদি তোমরা ফর্ম ফিল আপ করতে চাও? দেখো, 60% নাম্বার লাগবে, গড় এভারেজ 60% নাম্বার লাগবে। কোন পরীক্ষার? অ্যানুয়াল পরীক্ষার। পরিষ্কারভাবে বলছি, তোমরা যদি ক্লাস 4-এ এখন পড়ো তাহলে তোমাদের হাতে ক্লাস 3-র অ্যানুয়ালের মার্কশিট রয়েছে, কারণ তোমরা ক্লাস 4-এ পড়ো, তোমাদের অ্যানুয়াল পরীক্ষা এখনও হয়নি। পরীক্ষা যখন হবে তখনও তোমাদের রেজাল্ট আউট হবে না, বা অনেকের পরীক্ষাই হবে না অ্যানুয়াল পরীক্ষা। সুতরাং তোমাদের হাতে ক্লাস 3-র অ্যানুয়ালের মার্কশিট রয়েছে, লাস্ট অ্যানুয়াল পরীক্ষার মার্কশিট। তোমাদের হাতে ক্লাস 3-র অ্যানুয়ালের মার্কশিট রয়েছে, সেটা দিয়ে ফর্ম ফিল আপ করবে। যারা ক্লাস 5-এ পড়ছো, যাদের বয়স রয়েছে, পরীক্ষায় বসতে পারবে, তাদের হাতে ক্লাস 4-এর অ্যানুয়ালের মার্কশিট রয়েছে। সেই ক্লাস 4-এর অ্যানুয়ালের মার্কশিট দিয়ে তারা ফর্ম ফিল আপ করবে। বারবার বলছি কিন্তু এখানে লাস্ট অ্যানুয়াল এক্সাম যেটা হয়েছে তার মার্কশিট, এবং সেখানে গড়ে বা এভারেজ 60% নাম্বার লাগবে। ঠিক আছে? আর একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, অনেক স্কুলের মার্কশিটে গ্রেড দেওয়া থাকে, তাহলে কোন গ্রেডের জন্য কত নাম্বার সেটা কিন্তু মার্কশিটে লেখা থাকতে হবে। ঠিক আছে? নাহলে কিন্তু সেই মার্কশিটটা যদি তোমরা আপলোড করো সমস্যা হতে পারে। মিশনের যে ফোন নাম্বার বা মেল আইডি, মিশনের ফোন নাম্বারটা দেখো উপরে রয়েছে, এই যে ফোন নাম্বার, আর এই মেল আইডি, অফিসিয়াল মেল আইডি। এই ফোন নাম্বার এবং মেল আইডিতে যদি কোনো সমস্যা হয় তাহলে ওখানে গিয়ে যোগাযোগ করা যেতে পারে, বা আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে হোয়াটসঅ্যাপ করা যেতে পারে। আর একটা খুবই গুরুত্বপূর্ণ কথা, যখন তোমরা ফর্ম ফিল আপ করবে বা যখন পেমেন্ট করবে, যে ফিসটা রয়েছে পেমেন্ট করবে, ওটা কিন্তু স্ক্রিনশট করে রাখবে বা ডাউনলোড করে রাখবে। যদি কখনও কোনো সমস্যা হয় অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে, তাহলে ওটা এভিডেন্স হিসেবে কাজে লাগবে। ওটাকে মেল করতে হবে তখন, বা মিশনের সাথে যোগাযোগ করতে হবে যে আমি ফর্ম ফিল আপ করেছিলাম, ফিস জমা দিয়েছিলাম, কিন্তু অ্যাডমিট কার্ড পাচ্ছি না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্য, মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে যেটা দাঁড়াচ্ছে কি কি লাগবে, প্রথমে তো বললাম কোন ক্লাসের মার্কশিট, কত নাম্বার বললাম।
এবার হচ্ছে যে বয়সটা, কত বয়স হতে হবে। দেখো, 1 সেপ্টেম্বর 2015 থেকে 30 এপ্রিল 2017 এর মধ্যে যদি তোমাদের বয়স থাকে তাহলে তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে। তোমাদের হাইট হতে হবে 130 সেমি থেকে 152 সেমি, ওয়েট হতে হবে 30 কেজি থেকে 50 কেজি। এর মধ্যে তোমাদের যদি সব ঠিকঠাক থাকে তাহলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আর ফর্ম ফিল আপ করার জন্য অনলাইনেই হবে, অফলাইনে ফর্ম ফিল আপ হয় না এখন। অনলাইনে যে অফিসিয়াল ওয়েবসাইট www.rkmvp.org, 20/7/2026 থেকে ফর্ম ফিল আপ শুরু হবে সকাল 11টা, আর 28/11/2026 বিকেল 5টা পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। ঠিক আছে, অফলাইনে কিন্তু ফর্ম ফিল আপ হয় না, ফর্ম ইস্যু করানো হয় না, এখানে পরিষ্কার লেখা রয়েছে। কী কী লাগবে? বার্থ সার্টিফিকেট লাগবে, যে পরীক্ষা দেবে স্টুডেন্টের বার্থ সার্টিফিকেট লাগবে, আধার কার্ড লাগবে, যদি আধার কার্ড না থাকে আধার অ্যাকনোলেজমেন্ট লাগবে। যদি তোমাদের কাস্ট সার্টিফিকেট থাকে তা কাস্ট সার্টিফিকেট নিয়ে ফর্ম ফিল আপ করতে বসতে হবে, ওটা ওখানে আপলোড করতে হবে। আর মার্কশিট লাগবে বললাম, যারা ক্লাস 4-এ পড়ছো তাদের ক্লাস 3 অ্যানুয়ালের মার্কশিট, আর যারা ক্লাস 5-এ পড়ছো তাদের ক্লাস 4-এর অ্যানুয়াল মার্কশিট লাগবে। আর রিসেন্ট এখন তোলা পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার লাগবে তোমার, মানে যে ফর্ম ফিল আপ করবে বাচ্চা এবং তাদের অভিভাবক, তাদের কিন্তু সিগনেচার লাগবে। আর যে ফিসটা সেটা হলো 1300 টাকা লাগবে ফিস। আর যারা মণিপুরের থেকে পরীক্ষা দেবে তোমাদের কিন্তু লাগবে 2200 টাকা। এটা অনলাইনে পে করতে হবে, 28/11/2026 বিকেল 5টার মধ্যে অনলাইনে এই ফিসটা কিন্তু পে করতে হবে। অবশ্যই ওটা স্ক্রিনশট করে রাখবে বা সেভ করে রাখবে। আচ্ছা, তারপরে সব কিছু ঠিকঠাকভাবে হওয়ার পর, সব কিছু সাবমিট করার পর, ফিস জমা দেওয়ার পর তোমরা অটোমেটিকভাবে সাইটে গিয়ে অ্যাডমিট কার্ড তখন ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। কোনো অসুবিধা হলে মিশনের সাথে যোগাযোগ করবে, বা নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালের যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ভিডিওর ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারেও তোমরা যোগাযোগ করতে পারো। আচ্ছা, পরীক্ষার ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে? যেটা আগেই বলেছি, 20/7/2026 সকাল 11টা থেকে, আর 28/11/2026 বিকেল 5টা পর্যন্ত। অনেক দিন সময়, ধীরে সুস্থে ফর্ম ফিল আপ করবে, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। আর লেখা পরীক্ষা কবে হবে? 6/12/2026, 6/12/2026 মানে ডিসেম্বরের 6 তারিখে, রবিবার। যদি এই পরীক্ষার ডেট মাঝে মাঝে চেঞ্জ হয়, কিন্তু কোনো কোনো বছর দেখেছি বিভিন্ন জায়গায় ডেট চেঞ্জ হয়, তখন কিন্তু আবার মিশনের সাইটে, বিদ্যালয়ের সাইটে নোটিফিকেশান দিয়ে দেয়। সেই জন্য ভালো করে ফলো রাখতে হবে, খবর রাখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। আচ্ছা, 10:30 থেকে 12টা 15 পর্যন্ত পরীক্ষা হবে, সকাল 10:30 থেকে দুপুর 12টা 15 পর্যন্ত। লেখা পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে? 13/12/2026, মানে ডিসেম্বরের 13 তারিখ বিকেল 4টের পর। তারপরে ইন্টারভিউ হবে 15 তারিখ এবং 16 তারিখ, ডিসেম্বরের 15 এবং 16 তারিখে ইন্টারভিউ হবে সকাল 9টা থেকে। ইন্টারভিউ, মেডিকেল টেস্ট এবং অ্যাডমিশন ওই দিন হবে, একই দিনে সব। আচ্ছা, কোথায় কোথায় পরীক্ষা সেন্টার হতে পারে? দেখো, পরীক্ষা সেন্টারটা তোমাদের বাড়ি যেখানে কাছাকাছি তোমাদের সুবিধা হবে সেখানে পরীক্ষা সেন্টার নিলে তোমাদের ভালো হবে। অনেকে আবার বাড়ি এক জায়গায়, পরীক্ষা সেন্টার অন্য জায়গায় নিতে চাও তোমরা, সেক্ষেত্রে কখনো কখনো হয় না। কারণ তোমরা যখন অ্যাড্রেসটা লিখছো উপরে, তখনই অটোমেটিকভাবে তোমার বাড়ির কাছাকাছি যে সেন্টারটা সেটা ওখানে শো করে। এই কথাটা কেন বললাম? অনেকে চান যে পরীক্ষা সেন্টার পুরুলিয়াতে নিতে চাই, অনেকে চান পরীক্ষা সেন্টার মানে গোল পার্ক বা বেলুড় মঠে নিতে চাই, বিভিন্ন অন্যান্য জায়গায় নিতে চাই। তো সেখানে বাড়ি যেখানকার অ্যাড্রেস, ঠিক অটোমেটিকভাবে মাঝে মাঝে সিস্টেম কিন্তু সেখানে নিয়ে নেয়, সেই জন্য কোনো শো করে না। এটা এর আগের বার হয়েছে বলে আমি বলে রাখলাম। ঠিক আছে, তো সুতরাং পরীক্ষার সেন্টারটা ঠিকঠাকভাবে এখানে ফিল আপ করতে হবে। রামকৃষ্ণ মিশন বিএড কলেজ, যেটা শিক্ষা মন্দির রয়েছে বিএড কলেজ বেলুড় মঠ, সেখানে একটা পরীক্ষা সেন্টার হয়। রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির যে বেলুড় মঠের কলেজটা রয়েছে, সেই কলেজে পরীক্ষা সেন্টার হয়। রামকৃষ্ণ মিশন গোল পার্ক, ইনস্টিটিউট অফ কালচার গোল পার্কেও হয়। আচ্ছা, শিলিগুড়ি রামকৃষ্ণ মিশন শিলিগুড়িতে, শিলিগুড়ি, জলপাইগুড়ি, তোমাদের এই যে সাইটে তোমরা যে রয়েছো, তোমাদের পরীক্ষা সেন্টার কোশ্চেন মানে সেন্টারের যে ডি নম্বর, এটা তোমরা চুজ করবে। ইতে দেখো রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, এখানে হোম সেন্টার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়ার কাছাকাছি তোমাদের যাদের বাড়ি এখানে করবে। আর একটা রয়েছে মণিপুর, ইম্ফল, মণিপুর, এইসব জায়গায় যাদের পরীক্ষা সেন্টার, এফ নম্বর অপশান যেটা রয়েছে এটা তোমরা ফিল আপ করবে। ওই ফর্ম ফিল আপ করার সময় ওখানে দেখবে এটা চলে আসবে, ওখানে ক্লিক করে এটাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আর একটা কথা মনে রাখবে, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়াতে যখন তোমরা পরীক্ষা দেবে, 4টে বিষয়ের উপর প্রশ্ন হবে, বাংলা বা হিন্দি।
বাংলা মিডিয়াম যারা তাদের বাংলা থাকে, ইংলিশ মিডিয়াম যারা অনেকের হিন্দি থাকে। এখানে 50 নম্বরের পরীক্ষা হবে বাংলা থেকে। ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এখানে 50 নম্বরের প্রশ্ন হবে। অঙ্কে হবে 50 নম্বর। আর জিআই বা জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল ইন্টেলিজেন্সের মধ্যে রয়েছে রামকৃষ্ণ মিশন, ইন্ডিয়ান কালচার, রামকৃষ্ণ মুভমেন্ট, জিকে, এইসব সায়েন্স থেকে কিছু প্রশ্ন থাকতে পারে। জিকের মধ্যে সবটাই থাকে। এই জিআই এর মধ্যে কিন্তু তোমরা 10 নম্বরের প্রশ্ন পাবে। তাহলে দেখো ভালো করে, বাংলা বা হিন্দিতে হচ্ছে 50 নম্বর, ইংলিশে হচ্ছে 50 নম্বর, অঙ্কে হচ্ছে 50 নম্বর, আর জিআইতে হচ্ছে 10 নম্বর। এই জিআইয়ের মধ্যে কিন্তু রামকৃষ্ণ মুভমেন্ট, ইন্ডিয়ান কালচার এর মধ্যেই রয়েছে, আলাদা করে সেই জন্য লেখা নেই। সুতরাং জিআইটার মধ্যে সমস্ত কিছু কভার হচ্ছে। আচ্ছা, ফর্ম ফিল আপ যখন করবে ঠিকঠাকভাবে, তখন কিন্তু সমস্ত তথ্য সঠিকভাবে দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, কোনো ভুল তথ্য যেন না হয়। পরবর্তীকালে ভুল তথ্য হওয়ার পর পরীক্ষায় পাশ করার পরেও যদি ধরা পড়ে যাও, বা তোমরা যদি দেখে ওখানে ভেরিফিকেশন করার সময় যদি দেখা যায় যে তুমি ভুল তথ্য দিয়ে, ভুল আধার কার্ড, ভুল মার্কশিট, বা কোনো ভুল বাবার নাম, ভুল মার নাম, ভুল কিছু দিয়ে তুমি ওখানে ফর্ম ফিল আপ করেছো, তাহলে কিন্তু সেক্ষেত্রে সমস্যা হতে পারে, অ্যাডমিশন বাতিল হয়ে যেতে পারে। তাই যেখানে ফর্ম ফিল আপ করো না কেন, সঠিক তথ্য সব কিছু দিয়ে ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করতে হবে। আচ্ছা, ফর্ম ফিল আপ করার পর সব কিছু ঠিকঠাকভাবে পরীক্ষায় পাশ করার পর, তারপরে মিশনে ভর্তির সময় যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেগুলো নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব। পরীক্ষাটাকে হোক, পরীক্ষা তোমরা আগে পাশ করো, তারপরে কোনো একটা ভিডিওর মধ্যে বলে দেবো কী কী ডকুমেন্টস লাগবে, ইন্টারভিউতে কেমন প্রশ্ন হয়, সব কিছু বলে দেবো। এবার যেটা বলছি, ইন্টারভিউ যখন হবে অ্যাডমিশনের সময়, তখন তোমাদের, যদিও এটা আমি পরে বললাম, তবু এখানে লেখা আছে বললে হালকা করে ছোটো করে বলে রাখি, যে ক্যারেক্টার সার্টিফিকেট হেডমাস্টার বা প্রিন্সিপাল বা হেডমিস্ট্রেস তাদের কাছ থেকে নিয়ে ওখানে জমা দিতে হবে। মেডিকেল সার্টিফিকেট কোনো মেডিকেল অফিসারের কাছ থেকে, ঠিক আছে, গভর্নমেন্ট কোনো মেডিকেল অফিসার হতে হবে, সেখানকার তার কাছ থেকে মেডিকেল একটা সার্টিফিকেট নিয়ে সেটা জমা দিতে হবে। তোমার যে অভিভাবক, বাবা মা অভিভাবকের, তাদের কিন্তু অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেটটাও লাগবে, আর পাসপোর্ট সাইজ ফটো লাগবে, তোমাদের পাসপোর্ট সাইজ ফটো লাগবে। এইগুলো নিয়ে তোমাদের কিন্তু ওই পরীক্ষা পাশ করার পর ভর্তির সময় লাগবে। ঠিক আছে, যা হোক এই ব্যাপার। আর পরীক্ষা হলে যখন পরীক্ষা দিতে যাবে, তখন কোনো ইলেকট্রনিক্স জিনিসগুলো, যেমন ক্যালকুলেটর, মোবাইল ফোন, ব্লুটুথ ডিভাইস, তারপর যে ঘড়িগুলো হয় না, ডিজিটাল ঘড়ি, এগুলো অ্যালাউ হবে না। ঠিক আছে। আর হচ্ছে তোমরা অনেকে প্রশ্ন করো যে স্যার কোন পেনে পরীক্ষা দেবো, কোন কালারে, ব্লু বা ব্ল্যাক কালারে পরীক্ষা দেওয়া যেতে পারে। আনসার সেট মানে বল পেন, জেল পেন নয়, এপাশে লিখলে ওপাশে কালিটা তখন বেরিয়ে যেতে পারে, অসুবিধা হতে পারে। অবশ্যই কিন্তু বল পেন, জেল পেনে তোমরা কিন্তু পরীক্ষা দেবে না, পেন্সিলে পরীক্ষা দেওয়ার দরকার নেই। আর পরীক্ষা হলে এইসব ক্যালকুলেটর, মোবাইল ফোন তো নিয়ে যাওয়া যাবে না, সেগুলো বলে দিলাম তোমাদের। আর পরীক্ষা শুরু হওয়ার 30 মিনিট 1 ঘন্টা আগে তোমাদের পরীক্ষা হলের আগে, পরীক্ষা শুরু হওয়ার আগে চলে আসবে। যাদের বাড়ি দূরে, তারা আগের দিন রাতে এসে থাকার যায় কিনা সেই চেষ্টা করতে হবে। ওই দিন পরীক্ষা হলে পরীক্ষা দিতে যদি আসো, অনেক দূরে বাড়ি, তাহলে তোমার এমনিও কষ্ট হবে, মাথা টাথা ঘুরতে পারে, শরীর খারাপ হতে পারে, পরীক্ষা খারাপ হয়ে যেতে পারে। যাদের বাড়ি দূরে, তারা পরীক্ষার আগের দিন চলে আসবে। এসে সেই মিশনে থাকা যায় কিনা, মিশনের সাথে আগে থেকে যোগাযোগ করতে হবে। মিশনের যে গেস্ট হাউস বা হোস্টেলে থাকা যায় কিনা, মহারাজদের সাথে কথা বলে দেখতে হবে। অনেক সময় থাকা যায় অনেক জায়গায়, বা মিশনের বাইরে অনেক হোটেল থাকে, অনেকে বাড়ি ভাড়াও দেয়। বাচ্চারা পরীক্ষা দিতে আসে প্রতি বছর, মিশনের চারপাশের লোকজন জানে এবং এই সময় তারা ভাড়া বা ব্যবস্থা করে, সেগুলো তোমাদের যোগাযোগ করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর মিশনে ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় বা কোনো প্রবলেম হয়, তাহলে মিশনের যে মেল আইডিতে মেল করা যেতে পারে, যেটা আমি আগেই বলেছি, ফোন নাম্বারও বলেছি। এছাড়াও আরেকটা মেল আইডি এখানে দেওয়া রয়েছে, যদি কোনো সমস্যা হয় সেটা হলো rkmvp.admission@gmail.com। এই হলো পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের 5ম শ্রেণীর ভর্তির বিজ্ঞপ্তি 2027 শিক্ষাবর্ষের জন্য। সবটাই আলোচনা করেছি। আশা করছি এর মধ্যে কোনো প্রশ্ন বা কোনো সাইড আমি বাদ দিয়ে যাইনি। আশা করছি তারপরেও তোমাদের মনে হয় যে স্যার এটা নিয়ে আলোচনা করেননি বা এই প্রশ্নটার উত্তর কী হবে, তাহলে ভিডিওর কমেন্ট সেকশানে অবশ্যই কিন্তু কমেন্টস করে তোমরা জানাবে। আর অভিভাবকদের অনুরোধ করব, এই ভিডিওটা দেখে নিয়ে ডায়েরিতে আপনারা লিখে রাখবেন কবে পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, লাস্ট ডেট কবে। কারণ বিভিন্ন জায়গার ফর্ম ফিল আপ যখন একসাথে শুরু হয়ে যাবে, আপনাদের মনে না থাকতে পারে, সমস্যা হতে পারে।
অনেক সময় গণ্ডগোল হয়ে যায়, ফর্ম ফিল আপের ডেট ওভার হয়ে যায়, আপনারা বুঝতে পারেন না। সেই জন্য বললাম ডায়েরিতে লিখে রাখবেন এটা। আর যদি কোনো প্রশ্ন থাকে বাচ্চাদের বা অভিভাবকদের, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন, বা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা জানাবেন। আর নরেন্দ্র যদি টিউটোরিয়ালের প্রায় 1,500-এর উপর ক্লাস রয়েছে, প্রায় 2,000 মতো হতে চললো। এই ক্লাসগুলো ফলো করো, রীতিমতো ফলো করো, এই ক্লাসগুলো ভালো করে দেখো। ইউটিউব চ্যানেলের কোনো গুরুত্বপূর্ণ আপডেট, গুরুত্বপূর্ণ নোটিফিকেশান পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে হবে। পাশাপাশি আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ফেসবুক পেজ, এটাও তোমরা ফলো করে রাখবে, তাহলে সমস্ত খবর ওখানে তোমরা পেয়ে যাবে। তাহলে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ নিয়ে আলোচনা করলাম। এর পরের ভিডিওতে অন্য কোনো জায়গায় যদি ফর্ম ফিল আপ শুরু হয়ে যায়, তার নোটিফিকেশান যদি প্রকাশিত হয়, সেটা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, পরের ভিডিওতে পরের ক্লাসে আবার দেখা হবে। টাটা। ভালো করে মন দিয়ে পড়াশুনো করো।